নমস্কার বন্ধুরা, আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এই ফেব্রুয়ারিতে সবথেকে বেশি ফুল হচ্ছে আমার এই ক্যালাঞ্চু গাছটাতে। তো আজকে এই ক্যালাঞ্চু গাছ নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সবার প্রথমে আমি আমার গাছগুলো আপনাদেরকে দেখাতে চাই। আসুন দেখা যাক। এই দেখুন, এক একটা গাছে এক একটা গাছ, ক্যালাঞ্চু গাছগুলোতে একটাতে কি পরিমাণ ফুল হয়েছে। ছোট বড় প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ভরে গেছে। তো এখন এই সময় ফেব্রুয়ারিতে নানা রঙের ক্যালাঞ্চু গাছ পাবেন এবং একটা ছোট দেখে টব, এরকম একটা ছোট টব কিনে নিয়ে আসলেই হবে। এরকম একটা ছোট টব আমি কিনে এনেছিলাম, তার থেকেই কিন্তু এই এত ফুল গাছ তৈরি করে নিয়েছি। এই সময় গাছটা ফুল দেবে, সারা বছর বাঁচে, কিন্তু এই ফেব্রুয়ারির দিকেই কিন্তু গাছে ফুল হবে। তো সারা বছর বাঁচিয়ে রাখার জন্য মার্চ এপ্রিল পর্যন্ত গাছগুলো ঠিকই থাকে। যখন আরও গরম পড়ে যায়, 40 ডিগ্রি কাছাকাছি গরমটা পড়ে যাচ্ছে, গাছগুলো কিন্তু তখন ছায়াতে রাখতে হবে। মার্চের পরে ছায়াতে রাখলেই ভালো হয়। এর পাতাগুলো দেখুন খুব সুন্দর মোটা মোটা। তো তখন ছায়াতে রাখতে হবে আর অল্প করে জল দিতে হবে। এই গাছের গোড়ায় যদি বেশি জল জমে যায় তাহলে কিন্তু গাছগুলো পচে যাবে, গোড়ার থেকে পচে যাবে এবং আর বাঁচানো যাবে না, মরে যাবে গাছগুলো। তাই বর্ষার সময় কিন্তু এই গাছগুলোকে বর্ষার হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। আর সারা বছর তেমন একটা যত্নের দরকার নেই। সেপ্টেম্বর অক্টোবর মাসে বর্ষার পরে তখন গাছটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে বর্ষার ধকলটা সহ্য করতে পারে না। বর্ষা থেকে বাঁচিয়ে রাখলে তো খুবই ভালো। তো সেপ্টেম্বর অক্টোবর মাসে এরকম ছোট ছোট ডাল কেটে নিয়ে এই বিভিন্ন পাত্রে টবে আমি বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন 3টে গাছ আছে, জাস্ট এইটুকু ছোট ছোট ডাল কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই গাছগুলো হয়েছিল। তারপরে গাছটা যখন বালি বা ভিজে মাটিতে বসিয়েছিলাম, তার 15 দিন পরে যখন শিকড় ছাড়লো, তখন এই টবগুলো আমি ভার্মি কম্পোস্ট, নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি সমস্ত কিছু যেগুলো আমি শীতের বাগানের মাটিতে দিয়ে থাকি, যেটা আমার ভিডিওতে আছে, ওইভাবে মাটি তৈরি করে সব গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। বসালেও তখন কিন্তু এত সুন্দর গ্রোথ নেয়নি। ধীরে ধীরে গাছটা গ্রোথ নিতে শুরু করে এবং অবশেষে এই অবস্থায় আসে। এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি এগুলোর থেকেই কাটিং করেছি। মেইন গাছ এগুলোই ছিল, এগুলো বেশি বড়। এগুলো থেকে কাটিং করে এগুলো তৈরি করা, এগুলো নতুন। পুরনোর মধ্যে এইটা আর এইটা, এই দুটো টব। তো 3 বছর আগে একটা টব এনে তারপরের বছর এই দুটো টব ছিল, তারপরে এখন এতগুলো টব হয়েছে। তো ওই একবারই সেপ্টেম্বর অক্টোবরে একবারই খাবার দিয়ে আমি গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। তারপর মাঝে মধ্যে 15 দিন অন্তর পাতলা করে সর্ষের খোল ভেজানো জল দিয়েছি। আর কিছু লাগেনি। আর এতে পোকা তো সেরকম একটা দেখি না। তো আমি যেহেতু শীতের বাগানের ফুল গাছে সবসময় কীটনাশক স্প্রে করি, তো এতেও করে দিয়েছিলাম। এই যে শুকনো ফুলগুলো কেটে দিলে কিন্তু গাছটা বেশি দিন ধরে টাটকা থাকবে এবং অনেক ফুল দেবে, সব গাছের ক্ষেত্রেই। তো এই গাছগুলো অতিরিক্ত রোদে না রেখে অল্প রোদ আসে এমন জায়গায় রাখলেও কিন্তু ভালো থাকবে। অল্প রোদেও কিন্তু এই গাছগুলো ভালো হয়। আর মাটিটা মোটামুটি ভিজে থাকলেই ভালো। মাটিতে এই যে অতিরিক্ত জল হলে মাটি শুকনো থাকলে গাছ মরে না, কিন্তু মাটি যখন জলে একদম বেশি জল হয়ে যায় তখনই কিন্তু গাছগুলো পচে যায়। তাছাড়া গাছগুলো কিন্তু সহজেই সারা বছর রাখা যায়, মানে একটা গাছ এনে আপনি আজীবন গাছটা রেখে দিতে পারবেন। এত ভালো গাছ এগুলো, একদম কম যত্নে অনেক বেশি ফুল হয়। আর ফুলগুলো একেবারে গোলাপ ফুলের মতো দেখতে। আর করে ভিডিওটা আপনাদের উপকারে লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকুন, নমস্কার।